হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কয় কি কয়, গাড্ডার ধরে দিকে ধরে লয়ে এটা, এটি কি কোরআন হাদিস মনে হয় না? সমকামিতা প্রমোট করা এটা কি কোরআনে নাই? কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে, সূরা নামাইছে যা সমকামিতার বিরোধিতা করতেছে, এটা গায়ে লাগে, এটা কি সমকামী না কি রে? আস্তে আস্তে আস্তে, বুঝলাম না এগুলো কোত্থেকে আসে। আস্তে আস্তে, আমি ওই টাইপের বক্তা না যে সব উল্টা উল্টা দৌড়ক গিয়ে আর এটা ভাইরাল হোক এসে, আমার ইত্যার সাহাত নাই, এটা জীবনে অনেক হয়েছি। কিন্তু এই লোকটা কেডা যে কইতেছে কোরআন হাদিস, কোরআন হাদিস মনে হইতেছে না? হ্যাঁ, এই কওমে লুতের বংশধর নাকি? এদি জাতিকে ধ্বংস করবে নাকি? নাউজুবিল্লাহ। রসুলের আদর্শ বলতেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি, এইগুলো কোরআন হাদিস না। তুই কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআনের আয়াত করা, এটা ধরেন তার কোরআন। আজকে সবাই আপনারা চিল্লানি দিলে কিন্তু খারাপ লাগে, চিল্লানি দিবেন না। আরে এডিলেই কথাই কোন দিচ্ছেন, আপনারা কেউ চিল্লানি দিবেন না, লোকটা ধরে উঠান। আপনারা কেউ চিল্লানি দিবেন না, আমি তাইলে কিন্তু ছেড়ে দিব। আপনারা একজনও উঠবেন না, এই লোকটা ধরেন উড়ান। বাইরে গেছে গা, বুঝতে দিচ্ছে, বুঝছে না বুঝছে না, নতুন এমন হচ্ছে এমন হচ্ছে। এটা কোন বক্তা আইছে শুধু মানুষ? হ্যাঁ, আগলের ঘরে হাগ। রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আবারও আপনাদের সাথে আমাদের সাথে আসিনার পত্রের মাধ্যমে সাক্ষাৎ হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে, এত বাধা দিছে, এত বাধা আলেমদেরকে দিছে, আমাদেরকে ঢুকতে দিবে না, এই করবে না সেই করবে না। এক লোক পোস্ট করছে, আপনাদের এই অগ্নিকন্যা যেদিন চলে গেছে, এক লোক ফেসবুকে পোস্ট করছে, আমার খুব ভালো লাগছে, লিখছে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। এই জন্য আমি হুজুর মানে কেউ কষ্ট নিয়েন না, আমি এই কোরআনের মাহফিলগুলোরে অন্তত রাজনীতি মুক্ত রাখা, দলাদলি মুক্ত রাখা, এগুলো আমরা কেউ যেন আশাও না করি, আবার কেউ যেন এটা অতি উৎসাহী হয়ে নাও বলি। এটা রাজনৈতিক প্রোগ্রাম না, এটা কোরআনের প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম থাকবে। এখানে আওয়ামী লীগ এই মঞ্চগুলোরে যে অবস্থায় নিয়েছিল, নতুন করে কেউ যেন আবার সে অবস্থায় না নেয়, বাস এটা আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া। এই লোকগুলো আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যেই দলই করুক, এরা যেন আমাদের কথায় হেদায়েতের নূর পায়। কি পায়?
কোরআনের নূর পায়, এরা যেন আমাদের কি বলে পামের কারণে ইয়ার কারণে আওয়ামী লীগের আচরণে না যায়। মানে আমাদের দায়বদ্ধতা আছে এটাতে। আমরা অতিরিক্ত কিছু করতে গিয়া ওদেরকে আবার দুনিয়াবি খায়াসাতের দিকে নিয়ে গেলে ওরা আবার ওই দলের মতো হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এজন্য এখানে আমাদের দায়িত্বটা কি, একটু শক্ত ভূমিকা নেয়া, যে আমরা কোরআন সুন্নাহকে, মাদ্রাসাকে, মসজিদকে, মাহফিলকে, এগুলোর আওয়ামী লীগ কি করছে? মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মন্দির কমিটি, এমন কোনো জায়গা নাই যেটা তো দলীয়করণ করে না। দরবারে আওয়ামী লীগের লোক সারা দিতে পারবে না। আওয়ামী লীগের লোক দরকার করবে, গাঞ্জা খাক, মদ খুরক, নেশা খুরক, মাতবরি করতেছে, সিগারেট একটা খায় আসি দরবার করতেছে। করছে কি করে নাই? এই অবস্থাটা দয়া করে আবার যাতে না হয়, নতুন আরেক দল এসে যেন একই ভূমিকায় অবতীর্ণ না হইতে পারে, এটার জন্য আপনাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। দায়িত্বগুলো কি? আমরা কোরআনকে কোরআনের জায়গায় রাখবো, ইসলামকে ইসলামের জায়গায় রাখবো, মসজিদ মাদ্রাসা এক জায়গায় থাকবে, পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো অন্যান্য জায়গায় থাকবে। আমার কথা কি বুঝাইতে পারছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল এবং তার সহপাঠী যারা ছিল, ওয়াল্লাযীনা মাহু, তার সাথী যারা ছিল, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে ছিল শক্ত। কাফেরদের ব্যাপারে আল্লাহর রসুল এবং তার সাহাবায়ে কেরাম কেমন ছিল? আমার কথা কি বোঝা যায়? আমার কথার সাথে একটু যে জবাব দিবেন, আল্লাহর রসুল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে কেমন ছিল? শক্ত। প্রিয় হাজিরিন, একটু উদাহরণ দিই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কয়েকজন ব্যক্তি যারা রসুলকে নিয়ে কটূক্তি করেছে, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের
ওই নেতা চাকরি দিবে, ওই নেতা একটু টাকা দিবে, ওই নেতা কি বলে তার সাথে চললে একটা সেলফি তুলতে পারলে এলাকায় দাপট নিয়ে চলা যাবে, একটা ভাব থাকবে। কথা কয় না? সত্য না মিথ্যা? নেতা প্রেসিডেন্ট সবার সামনে বসে রয়েছে, সে যায় কানাকানি কয় নেতা দিব না দিব না, এটারে আবার ফেসবুক কয় নেতার সাথে আছে না নাই? কথা কয় না আছে না নাই? এটা কি রসুলের আদর্শ? এটা কি রসুলের আদর্শ? ভালো লাগছে। আমি সে ওখান থেকে আমার ভিতরে আসছে তার মধ্যে আমি যে গুণাবলী দেখি, আমি অনেকটা ঢোকার এই গুণাবলী দেখি, তার মধ্যে যে সূর্যতা দেখছি সেই মা ভালো, তার মার খবর নিলাম আলহামদুলিল্লাহ, তার মার খবরটা পর্যন্ত আমি দিচ্ছি, তার আচরণ দিই। এখনই তার মধ্যে আল্লাহ মাফ করে, ছোট বাচ্চা সামনে বলাটা আল্লাহ মাফ করে। এই ডাইলগটা বা তার এই পুরুষটা আমি অনেক বেশি অনেক বড় দেখতে দেখি। এই আল্লাহ পাক যাকে দেয় ছোটবেলায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুক, মঞ্জুর করুক। রবিউল আলম সিয়াম আল্লাহ তাকে দিনের দায় বানাক। তো যে কথা বলতেছিলাম দুইটা কারণে, কয়টা? একটা নাম্বার 1 আশা, কিছু কি আশা, আশা। নাম্বার 2 হলো ভয়। 2 নম্বরে কি? নেতার লগে না থাকলে নেতা মামলা দিব, হামলা দিব, নাহলে লোক লাগাই দিব, আমার মারতে আইব। এই কারণে সম্মান দেখায়, ভালোবাসা। এছাড়া রাজনীতিবিদদেরকে বর্তমানে মন থেকে ভালোবাসা কর্মী পাওয়া খুবই কঠিন। নাই, নেতাও পাওয়া কঠিন যারা অন্যান্য চাকরিকে ভালোবাসে, কর্মীদেরকে ভালোবাসে, কর্মীদের বিপদে আপদে পাশে দাঁড়ায়, খুব কঠিন। আছে, নাই না এমন না, তবে এটা খুব কঠিন। অতএব ভালোবাসা হবে কার জন্য? পিছনে কথা কয় না, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি তোমার ভালোবাসা আল্লাহর জন্য হয়, ঘৃণাও আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য তুমি দান করো, আল্লাহর জন্য তুমি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করো। কার জন্য? লৌকিকতা বা দুনিয়াদারির জন্য না, কাউরে কোনো কিছু নিষেধ করবো কার জন্য? এটা কথা মনে রাখবেন। এটা একটা ফিলসফি, এটা একটা একেবারে আপনাদেরকে জানায় দেয় থিওরি। আপনারা কাউকে যদি আল্লাহর জন্য মনে করেন, মনক্ষুণ্ণ হচ্ছে, নামাজের জন্য জোরাজুরি করতেন, সে মনে কষ্ট পাইছে, চ্যালেঞ্জ করলাম কয়েকদিন পরে এই লোক আপনারা মুহাব্বত করবে। চ্যালেঞ্জ করলাম, এখন সে খারাপ লাগবে যে এতদিন সামনে নামাজের জন্য জোরাজুরি করলো, দিন শেষে কয়েকদিন পরে এই লোকটা ফিরে আসবে যে হ্যাঁ ভাই তুমি ভালো করছো। এজন্য কাউরে কষ্ট দিলে, কাউরে করলে কার জন্য দিব? আল্লাহর জন্য। বাচ্চাটা উল্টো পাল্টা চলছে, বাপের গিয়া শক্তভাবে ধরেন, এই মিয়া আপনার পোলাটাকে শাসন করেন নাকি, আপনার পোলাটাকে এইভাবে চলান, মাদ্রাসায় ভর্তি করান। দেখবেন আজকে সে একটু রাগ করতে পারে, কিন্তু কয়েকদিন পরে তার ছেলেটা যখন ভালো অবস্থান হবে, সেই আপনার কাছে আসবে, ভাই আপনার কথাটা কাজে লাগছে, আসবে, বলে দিলাম আসবে। অতএব কাউকে যদি আপনি কোনো কড়া কথাও বলেন, কার জন্য বলবেন? লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, হ্যাঁ, বাহবা পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? মুসলমানের সবকিছু কার জন্য রে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভালোবাসা, আমাদের মুহাব্বত, আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের সবকিছু কার জন্য হবে? দুনিয়ার নেতা নেত্রীরা কয়দিন থাকবে? ওই যে হাসিনা দৌড় মারছে, তার কর্মীদের কি অবস্থা? কোন আমারে কোন এই দুনিয়ায় যারা মুজিববাদী, এইবাদী সেইবাদী, দিন শেষে এরা পালায়া যাবে, এরা থাকবে না, আপনার প্রতিবেশী থাকবে। এজন্য দলাদলি করে প্রতিবেশীকে কষ্ট দিয়েন না। এই লাশটা কে কাঁধে তুলবে? উবাইদুল কাদের এক কাছে তুলবো? হ্যাঁ, উবাইদুল কাদের আমার নেতা, একটা ছবি তোলার লাগি পাগল থাকতেন। কই কাদের কাকু? সাইরা দুগেছে গা, কইছিল তো পালাবো না, এখন কই?
আছে? এই নেতাদের উপর ভরসা নাকি আল্লাহর উপর? সুবহানাল্লাহ। খায়েশাত পূর্ণ করার জন্য যারা এই নেতাদের চামচামি করছে, দিন শেষে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আর যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য সামনে আগাইছে, এরা যেই সরকারি আসুক আল্লাহ পাক তাদের সম্মানই বাড়াইছে। সরকারে যেই থাক আপনার সম্মান বেড়ে যাবে যদি আল্লাহ এবং তার রাসূলের পথে চলেন। কার পথে চলবো? কার পথে? আল্লাহ এবং তার রাসূলের পথে। সরকার যে আসুক, আমরা চাই ইসলামপন্থী সরকার। আমরা চাই এদেশে কোরআন সুন্নাহর শাসন। দেখেন, আমরা এখন ব্যক্তিগত কারণে রাইগা যাই, খেপে যাই, কিন্তু সাহাবাই কেরামের যুগে ব্যক্তিগত কারণে সাহাবাই কেরাম এতটা রাগান্বিত হইতো না যতটা দিনের জন্য হইতো। দিনের জন্য তারা চূড়ান্ত খেপে যাইত। আপনারা একটা ঘটনা শুনে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যার ব্যাপারে বলা হয় সকল খতিবরা পর্যন্ত বলে যে উনি ছিলেন শক্ত কঠিন মানুষ, রাগী মানুষ। কেউ কেউ বলেন, এমন অভিমত পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই দিকে বসে থাকেন ওইদিকে শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। কেমন তবিয়তের লোক ছিলেন, কি গরমি মেজাজি ছিলেন, সবাই এই ঘটনা জানে। ওমর রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু হইলেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা ফালাই দিই। মানে একটা কথাই, রাসূলরে কেউ কিছু কইলেই কি কইতেন? ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা ফালাই দিই। সুবহানাল্লাহ। সেই ওমর খলিফাতুল মুসলিমিন। কি এই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শিক্ষা আছে নেতাদের জন্য, সকলের জন্য এটা থেকে শিক্ষা আছে। খলিফাতুল মুসলিমিন মানে বুঝেন, সমস্ত মুসলমানদের খলিফা তিনি। আপনাদের কি হইছে? যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে দাঁড়াইয়া খুতবা দিবেন, এমন অবস্থায় এক বেদুইন দাঁড়ায় গেছে, সাধারণ একজন দাঁড়ায় গেছে, বলছে, ওমর, বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা করে জামা দেওয়া হইলো, তোমার গায়ে জামা দুইটা কেন? কল্পনা করতে পারেন বর্তমানে কোন নেতারে যদি খালি জামা কাপড় লইয়া প্রশ্ন করে, সে মন্ত্রী আর প্রধানমন্ত্রী লাগতো না, সাধারণ এমপি আর চেয়ারম্যান হইলেও এটারে এই যে কইব সবার সামনে যে তোমার গায়ে জামা এত সুন্দর কেয়া, 2 দিন পরে এটা হাত পাও পাইতেন না, নাইলে দেখবেন ঘুম হয়ে গেছে। কি হয়ে গেছে? অথচ খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা, তাকে মসজিদে সবার সামনে দাঁড়ায়া সাধারণ একজন কি বলতেছে, ওমর, গতকালকে বাইতুল মালে জামা দিল একটা কইরা সবাই রে, ভাগে পড়ছে একটা, তোমার গায়ে 2টা কেয়া? সুবহানাল্লাহ কয় না? আর আমরা হাসিনারে পদলে যারা আনছি, হেরারে যারা বসাইছে, এই উপদেষ্টাদেরকে যাদের রক্তের বিনিময়ে, যাদের শরীরে এখনো বুলেট আছে, যাদের হাত ভাঙা পা ভাঙা, হেরারে না দেখিয়া হেরা এখন পদ লইয়ার এসি রুমে গাড়ি বাড়িতে লইয়া ঘুরে। হসপিটালে আসতে দেখতে আমি দেখিয়া একেবারে ভীষণ কষ্ট লাগছে। হসপিটালে আসতে দেখতে 4 জনরে দেখিয়া বাকি সবাইরে ফেলায় তুই চলে যাইতেছে, সবাই মিলে গাড়ির সামনে দাঁড়াইছে, গাড়ির উপর দিয়া, এই মানুষের উপর দিয়া গাড়ি চালাই দিচ্ছে। বলেন আমাকে, এই তো এদের মানবতা। আপনি যতই পরিবর্তন করেন, আমি চ্যালেঞ্জ করে দেই, প্রয়োজনে আমার কাছ থেকে স্টাম্পে দস্তখত নেন যে হুজুর কি বলছে, লিখে দেই। কোরআন সুন্নাহ ব্যতীত সমাজ, রাষ্ট্র কোনোটাই পরিবর্তন হবে না। এই নেতার পরিবর্তনে কোনোভাবেই পরিবর্তন আসবে না যদি কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন না আসে। লিখে দিলাম আপনাদেরকে, লিখে দিলাম, রাতারাতি এই দল আর ওই দল, সব দল পাল্টাপাল্টি হবে ঠিকই, কিন্তু কোনো দলই কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন ব্যবস্থা চালু না হলে কোনো দলই ইনসাফের সমাজ কায়েম করতে পারবে না। প্রিয় হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, হযরত ওমরের জায়গায় অন্য আমাদের দেশের সাধারণ নেতা হইলে কি করতো? সামনে যদি নাও কই থাকতো, কিরিমিরি করিয়া কিছুক্ষণ এমনি থাকিয়া পরে বাইরে হয়ে গিয়ে কইল, এই আমার ফুলা ভান্ডি করে দেখ এটা কই আছে, এটা দর। বলতো কি বলতো না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি করছিল শুনবেন? মসজিদের মধ্যে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের বলতেছে, আব্দুল্লাহ, বেটা আব্দুল্লাহ, একটু দাঁড়াও বাবা, ওনার কথার জবাব দাও। সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, ভাই গতকালকে বাইতুল মাল থেকে যে একটা করে জামা দেওয়া হয়েছে, আমার বাবাও একটাই নিয়েছে, কিন্তু আজ শুক্রবার বলে আমি আমার জামাটা আমার বাবারে দিয়ে দিচ্ছি। এজন্য আমার বাবার জামা কয়টা? বাকস্বাধীনতার সবক দেন মিয়া। ইসলামে কি বাকস্বাধীনতা আমাদেরকে শিখাইছে আপনি জানেন? পশ্চিমের হাওলাত করা বাকস্বাধীনতা আমাকে শিখতে হইব? হ্যাঁ, এই আমেরিকানদের এই বাকস্বাধীনতার মানবাধিকার, আমেরিকানদের মানবাধিকার হইল সমকামিতা। আমেরিকার মানবাধিকার কি? এগুলো হইল লেসকাটা শিয়াল। লেসকাটা শিয়াল বুঝেন? মানে লেঞ্জা কাইটে যাওয়ার পরে তার আবদার হইল সবার লেঞ্জা কাইটে দাও। ঘটনাটা কমু, যদিও অনেকে জানে মনে হয়। এক শিয়াল, সে হইল ক্যাপ্টেন, 7টা লেফটেনের একটা ক্যাপ্টেন। মানে প্রতিদিন গৃহস্থের মুরগি খায়ালায় ফার্মের। তো গৃহস্থ খেপে গেছে গা, এখন রামদা লইয়া দরজা চিপাই বসে রয়েছে, আসবি আর একটা কল্লার মধ্যে কূপ দিমু। এখন যখন মুরগি লইয়া শিয়াল দৌড় মারছে, কূপ দিছে, কূপ গিয়া কল্লা না লাইগিয়া লাগছে পাছায় লাইগিয়া শিয়ালের লেঞ্জা কেটে গেছে। এখন শিয়াল তো দৌড় লেঞ্জা ছাড়াই দৌড়াইয়া গেছে, সব শিয়ালের মাঝখানে গেছে। এখন সব শিয়াল রাহারে লইয়া কইতেছে, কি নেতাজি আপনার লেঞ্জা কাটা গিয়া? তো সে একটু ভাবসাব নিয়ে কইতেছে, আর বলিস না, তোরা কি জানিস আজকের দিনে যে ইচ্ছাকৃত লেজ কাটবে সে আগামী 100 বছর আমাদের নেতা থাকবে। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। ফন্দি কি, বুদ্ধি কি? বুদ্ধি তো আমার নেতা থাকতে সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা আছে। কারণ আমেরিকা এই বদমাশগুলো নারী থেকে পুরুষ, ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফা, হঠাৎ করে আপনার ছেলে বলতেছে আমি শরীফা। এর লোকে কিন্তু ঠিকই ওইটা আছে, মেশিন থেকে আছে, কিন্তু কি কয় আমি শরীফা। ওরে বদমাশ, আমি হাসতেছেন বাবা, এটা খুব কষ্টের কথা। বাংলাদেশে গতকাল রাত্রে আমি আর যে নীরব আছে না, আর যে নীরব, ওই যে রেডিওতে ওর একটা অনুষ্ঠান দেখলাম, ওখানে একটা ছেলেকে নিয়ে মেয়ের কণ্ঠে কথা বলাইতেছে, আবার ও বলতেছে আমার মধ্যে আসলে আমি দেখতে পুরুষ কিন্তু ভিতর থেকে আমি নারী। আপনি কল্পনা করতে পারেন? মানে এটা একটা শুরু হয়েছে, এটা বিভিন্ন ধরনের এই আর যেদেরকে টাকা দিবে আমেরিকা, ব্রিটেন কিংবা বিভিন্ন মিডিয়াকে টাকা দিবে, নাট্যকারদেরকে টাকা দিবে, প্রয়োজনে উপদেষ্টা 2-1টারে কিনবে, নাহলে তাদের পাওয়ার তো আছেই। তারা বলবে যে আমরাই হাসিনারে ফেলাই দিচ্ছি, আমরাই সেনাবাহিনীকে না করছি, তোমরা আমাদের উপদেষ্টা নাও। এই মুস্তফা সরোয়ার ফারুকীর মতো সমকামী এই সমস্তদেরকে ঢুকাবে। তাদের এজেন্ডা হলো বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা। নাউজুবিল্লাহ। কি করা? চিন্তা করছেন? মুসলিমদের দেশে কি প্রমোট করা? সমকামিতা প্রমোট করা। কিসে? আস্তে আস্তে আপনারা কি শুনেন না? আপনারা শুনেন না, এটা শুনছেন কেমনে? শুনেন না যে এটা শুনছেন কেমনে? আপনারা শুনেন না, আবার কই শুনেন? শুনে না, এটা কেমনে বুঝছে? আপনারা যদি নাই শুনবেন তাইলে আপনারা বলেন কেমনে যে আমরা শুনি না? আপনারা কি শুনেন? আবার কই না। আচ্ছা, মাইক একটা মনে হয় কাইটা গেছে, একটু দেখেন। সবাই চিল্লেন না ভাই, আমার সময় কম। জানেন একটু আগে জ্বর উঠে গেছিল, আমার শরীরে জ্বর ছিল। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের ইচ্ছা, মঞ্চে উঠলে মাঝে মাঝে এটা আসলে পাই অনেক সময়, যে এমনি শরীর খারাপ লাগতেছে, কিন্তু স্টেজে উঠলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। এটা আল্লাহ প্রদত্ত ভাবে। ভাই, যে কথাগুলো বলতেছিলাম, যে আমাদের আদর্শ হবে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ। আমাদের আদর্শ কার আদর্শ? ওই লেখকাটা শিয়ালদের আদর্শ আমরা গ্রহণ করব। তারা চায় যে আমরা তো লেনটা কাটতেই আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস। এদের মধ্যে এখন বাবাকে মাকে পরিচয়ই নাই। আপনি বিশ্বাস করেন না? পশ্চিমে যায় দেখেন না বাবা মার ইজ্জত কতটুকু। বাংলাদেশেও হালত হবে। এই যে শুনছেন না, গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে, 2-3 দিন আগে মাকে মেরে ফেলছে সন্তান। কেন মারছে? কালচার পশ্চিমাটা আয় বসছে, আসতেছে, ছেলেকে বিয়ে করায় না, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। কারণ গার্লফ্রেন্ড চালাইতে হইলে তো গার্লফ্রেন্ড তো আর এমনিতে করবো না, টাকা লাগবো, খাওয়াইতে হইব। তো এই যে খাওয়ানোর টাকা মা দিচ্ছে না, মারে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ।
কল্পনা করা যায়? তো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার করতে আসছে এই পশ্চিমের আমদানি, এই আমদানি আমাদেরকে বন্ধ করতে হবে, সমকামিতার আমদানি বন্ধ করতে হবে। কালকে একটা অনুষ্ঠান দেখলাম, একটা মহিলার টিভি দেখলাম, চ্যানেল আই, একটা বৃদ্ধ মহিলা, খুব মানে তার মানে সে হলো মনে হয় যে মেন্টাল ডাক্তার, মানসিক ডাক্তার সে হয়তো। তার একটা অনুষ্ঠান দেখলাম, আপনারা এই লোকটারে ধরে সামনে নিয়ে আসেন, এই নশুনুক, এখন আমরা কিছু করার নাই, নাইলে আমরা নিজে উঠা এই বাস ভাইয়া ভাইয়া মাইকটা ঠিক করে লাইন লুট পাড়েন নাইলে। আরে শেরপুরিয়া রে কি শুরু করলো, কইয়েই স্যার বয়ের দেয়। তা আমরা কি মাইক ঠিক করে পরে বয়ান করতাম, কয়ে থাকতাম আপনার কথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কয় কি কয়, এটা গাড্ডার ধরে দিকে ধরে লেন, এটা এটি কি কোরআন হাদিস মনে হয় না? সমকামিতা প্রমোট করা এটা কি কোরআনে নাই? কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে, সূরা নামাইছে যা সমকামিতার বিরোধিতা করতেছে, এটা গায়ে লাগে, এটা কি সমকামী না কি রে? আস্তে আস্তে আস্তে, বুঝলাম না এগুলো কোত্থেকে আসে, আস্তে আস্তে। আমি ওই টাইপের বক্তা না যে সব বুলডা বুলডা দৌড়ক গিয়ে আর এটা ভাইরাল হোক এসে, আমার একটা সাহাত নাই, এটা জীবনে অনেক হয়েছি। কিন্তু এই লোকটা কেডা যে কইতেছে কোরআন হাদিস, কোরআন হাদিস মনে হইতেছে না। হ্যাঁ, এই কওমে লুতের বংশধর নাকি, এদি জাতিকে ধ্বংস করবে নাকি? নাউজুবিল্লাহ। রসুলের আদর্শ বলতেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি, এইগুলো কোরআন হাদিস না। তুই কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআনের আয়াত কয়টা? এটা ধরেন তার কোরআন। আজকে সবাই আপনারা চিল্লানি দিলে কিন্তু খারাপ লাগবে, চিল্লানি দিবেন না। আরে এডিলেই কথাই কোন দিচ্ছেন, আপনারা কেউ চিল্লানি দিবেন না, লোকটা ধরে উঠান। আপনারা কেউ চিল্লানি দিবেন না, আমি তাইলে কিন্তু ছেড়ে দিব। আপনারা একজনও উঠবেন না, এই লোকটা ধরেন উড়ান। বাইরে গেছে গা, বুঝতে দিচ্ছে, বুঝছে না নতুন এমন হচ্ছে, এমন হচ্ছে। এটা কোন বক্তা আইছে শুধু মানুষ, হ্যাঁ আগলের করে হাগ।
সামাজিকতা কাউকে মাঝামাঝি কথা হ্যাঁ কইব, হ্যাঁ বাপ দাদা কইব, মানে হ্যার মতো পাগলে কইব, বুঝলেন? মানে দুনিয়াটা চলবো কাদের নীতিতে? পাগল ছাগলের কথায়। আপনি দেখেন না পুরো পৃথিবীর, আপনি যদি বিবেকবান হয়ে থাকেন একটু চিন্তা করেন, পুরো পৃথিবীর বর্তমান লিডারশিপ কাদের হাতে?
এটা একটু আগে দিলেন না। আচ্ছা এখন কিন্তু উঠেন না কেউ, হ্যাঁ? এই যে খারজান বাজার জামে